ইসরায়েলের পর এবার আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, জর্ডান এবং সৌদি আরব একযোগে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে উপসাগরীয় এই দেশগুলো। উত্তেজনার পারদ ছড়িয়ে ইরান তার পাল্টা আঘাত শুরু করেছে। কিন্তু এই হামলার লক্ষ্যবস্তু কারা? মধ্যপ্রাচ্য কি তবে এক ভয়াবহ পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এবং আল জাজিরা জানাচ্ছে, ইরানে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে মধ্যপ্রাচ্যের একাধিক গুরুত্বপূর্ণ শহরে। বাহরাইনের রাজধানী মানামা ও জাফা আয় বিকট শব্দে বিস্ফোরণের পর আকাশে দেখা গেছে ধোঁয়ার কুণ্ডলী। উল্লেখ্য, এই এলাকাতেই রয়েছে মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতেও একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা ঠেকানোর চেষ্টা করলেও অন্তত একজনের মৃত্যু হয়েছে। আবুধাবি এই হামলাকে তাদের সার্বভৌমত্বের ওপর চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। মূলত এই হামলার মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি। তাই কাতারের বিখ্যাত আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি এবং আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। কাতার দাবি করেছে, তারা কিছু ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারলেও কুয়েতের বিমান ঘাঁটিতে আংশিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এমনকি জর্ডানে থাকা মার্কিন স্থাপনাগুলোও রেহাই পায়নি এই আক্রমণ থেকে। হামলার পরপরই নজিরবিহীন অস্থিরতা শুরু হয়েছে বিমান চলাচলে। কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। কাতার এয়ারওয়েজ তাদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। একই পথে হেঁটেছে টার্কিশ এয়ারলাইন্সও। তারা মধ্যপ্রাচ্যের অন্তত 10টি দেশে তাদের ফ্লাইট কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। কুয়েত জুড়ে বাজছে সতর্কতা সাইরেন। অন্যদিকে কাতার দাবি করছে, তারা ইরান থেকে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। পরিস্থিতি এতটাই বেগতিক যে কাতার ও বাহরাইনে থাকা মার্কিন নাগরিকদের জন্য শেল্টার ইন প্লেস বা নিরাপদ আশ্রয়ে থাকার জরুরি নির্দেশ জারি করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। নাগরিকদের পর্যাপ্ত খাবার, পানি ও ওষুধ মজুত রাখার পাশাপাশি ঘরের নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। মূলত দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান হামলা চালানোয় এই আতঙ্ক আরও ঘনীভূত হয়েছে। এদিকে জর্ডান, কাতার ও কুয়েতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই ত্রিমুখী সংঘাতের মাঝখানে পড়ে এখন অস্তিত্ব সংকটে পুরো মধ্যপ্রাচ্য। বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। এই সংঘাত কি সাময়িক, নাকি বিশ্ব অর্থনীতি ও রাজনীতির মানচিত্র বদলে দেওয়া বড় কোনো যুদ্ধের শুরু?